আজকে আমরা ঘুরবো চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমাদের সাথেই থাকবেন, সবগুলা প্লেস একদম ঘুরে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। গুড মর্নিং শ্রীমঙ্গল। সো গাইস, আমরা ঠিক 3:30টার দিকে এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গল এসে পৌঁছেছি। এখন আছি শ্রীমঙ্গল স্টেশনে। আর আজকের ওয়েদারটা ওই রকমের একটা ভালো না, বৃষ্টি পড়ছে ফুটা ফুটা। শ্রীমঙ্গল থেকে এখন আমরা চাঁদের গাড়ি ঠিক করে দেন হচ্ছে আমরা যেসব ভাইরাল প্লেসগুলো আছে শ্রীমঙ্গলের ওগুলা ভিজিট করব। আমরা আজকে ঘুরবো চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এই যে কাকা আছে অবশ্যই, হ্যাঁ এই যে ভাইয়া, হ্যাঁ ভাই। আমরা হচ্ছে এই যে কাকার গাড়িটা নিয়েছি, আমরা কাকার সাথে এখন আমরা কথা বলবো। কাকা, আমাদেরকে কত টাকা দিলেন গাড়িটা? লোকাল স্পট 3000 টাকায় দিচ্ছি। 3000 টাকায় জি। ঘুরে দেখাবেন আজকে? আজকে স্পট পাইবেন আপনি 7টা স্পট: লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নুরজান টি গার্ডেন, তারপরে আছে আপনার রাবার বাগান, লাল পাহাড়, শমশানগর গল্ফ ক্লাব, এগুলা ইত্যাদি ইত্যাদি। তারপরে পাইবেন আপনি 7 কালার চা, বৌদ্ধভূমি 71। এটা হলো লাস্ট স্পট। কোনো প্ল্যান ছাড়া হচ্ছে চলে আসছি শ্রীমঙ্গল। তো হচ্ছে কেউ হচ্ছে রেডি না, সো সেই জন্য হচ্ছে সবাই একটু রেডি হচ্ছে। এখানে হচ্ছে ওরা ফোন টোন চার্জ দিয়েছে, সারা রাত হচ্ছে ট্রেনে দাঁড়িয়ে আসছে, তো সেই জন্য অনেক টায়ার্ড। ফোন চার্জ দিল, একটু ফ্রেশ হলো। সো গাইস, আমরা অলরেডি হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন থেকে আমরা চায়ের রাজ্যের দিকে আগাচ্ছি। এখন আমরা নাস্তা করব সামনে। এই যে বাইরে আছে, সবাই মিলে হচ্ছে নাস্তা করব। নাস্তা করে তারপর যেসব ভাইরাল প্লেসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ভিজিট করব। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি শ্রীমঙ্গলের যে লাল পাহাড় আছে ওইটা দেখার জন্য। এটা একটি মোস্ট ভাইরাল পপুলার প্লেস। সো এটা আজকে আমরা দেখব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে হচ্ছে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে চা বাগান। আপনারা আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীমঙ্গলের একটি ঐতিহ্যবাহী লালমাটি পাহাড়। এটি দেখতে অনেক সুন্দর, প্রকৃতি কতটা কাছে এই পাহাড়ের কাছে আসলে দেখা যায়। সো গাইস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে জাস্ট আমি যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান। আর শ্রীমঙ্গলের এই চায়ের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। শ্রীমঙ্গল মানে হচ্ছে চা বাগান। সো আমি আমার 2 চোখ দিয়ে যত দূর দেখছি শুধু চা বাগান আর চা বাগান। আর আজকের ওয়েদারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। টিপ টিপ বৃষ্টি পড়ছে, তার সাথে আমি আছি আপনাদের সাথে। আজকে ব্লগটা একদম জমিয়ে দিব আপনাদেরকে। অলরেডি ফোন থেকে আমাদের নেটওয়ার্ক চলে গিয়েছে, নেটওয়ার্কের বাইরে আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের ফ্রেন্ডরা হচ্ছে টিকিট কাটতেছে আর আমি শুট নিচ্ছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে চলে আসছি আমরা, সামনের দিকে আগাচ্ছি। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্লেস গাইস। আপনারা হচ্ছে শ্রীমঙ্গল আসেন, শ্রীমঙ্গল আসলে আপনারা বুঝতে পারবেন যে শ্রীমঙ্গলের প্রতিটা প্লেস কতটা জোস। আমি জাস্ট এই যে সামনের দিকে আগাচ্ছি, যে রাস্তাটা জাস্ট ওয়াও। আমি সামনের দিকে আপনাদেরকে ক্যামেরা মুভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে সামনের দিকে হাঁটি হাঁটি পা করে যাচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা রাস্তা। কি অবস্থা সবার? ভাই কেমন লাগতেছে শ্রীমঙ্গল? হঠাৎ করে প্ল্যান ছাড়া আসলাম। একজন একজন করে বলো নাকি? ভাই বলেন কি অবস্থা, কেমন লাগতেছে আজকে? তারপরে বৃষ্টিতে থাকাটা অবশ্য ভালোই লাগতেছে, গরমটা লাগতেছে না, তাই না? হ্যাঁ রাইট রাইট, আমরা একটু দুষ্টামি করি গাইস। সো হ্যাঁ, সবাই একটু দুষ্টামি করি। আমাদের মধ্যে থেকে একজন আমি একটা বিরল প্রজাতির প্রাণী যেমন উল্লুকের একটা ডাক দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর। ভাই উল্লুক আসছে নাকি? আসে নাই। যাই হোক, ভাই একটু দুষ্টামি করলো সবাইকে হাসানোর জন্য। সো ভাই এখানে কি কি আছে আপনি যদি একটু মানে দর্শককে বলতেন।
এখানে আছে, এখানে আসলে আপনারা বিরল প্রজাতির প্রাণী দেখতে পারবেন, বিভিন্ন বানর দেখতে পারবেন। আসলে এবার বানর আপনাদের সাথে খেলাধুলা করবে। আর মূল ইন্টারেস্টিং কাহিনী হলো এখানে আপনার হলিউডের সিনেমা হয়েছে এখানে। আপনার সামনে গেলে এখানে রেল লাইন দেখতে পারবেন। এই রেল লাইন ক্রসিং করে আপনার সিলেট যায়। এখানে এই রেল লাইনের এখানে আপনার এই হলিউডের শুটিং হয়েছে। এগুলো খুব ইন্টারেস্টিং। আরো সামনে আগাই আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। সো গাইস, আমি হচ্ছে আপনাদেরকে সবকিছু দেখাবো। এখন আমরা আছি লাউয়ারছড়া জাতীয় উদ্যানের একদম মিডল পয়েন্টে। সো এটা হচ্ছে রেল লাইন, যেটা হচ্ছে লাউয়ারছড়া জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে চলে গেছে সিলেট লাইন যেটা। সো এখানে হচ্ছে 1955 সালে দেশ স্বাধীনের আগে এখানে একটি বলিউড সিনেমা হয়েছিল। সেই সিনেমার কিছু শ্যুট হচ্ছে আপনার এখানে নিয়েছিল। এখন এখানে দেখলাম যে লাউয়ারছড়ি বন গবেষণা কেন্দ্র। সো আমরা সামনের দিকে আগাই, দেখি বন গবেষণা কেন্দ্রতে কি কি আছে। এদিকে হাঁটি হাঁটি পা করে আমিও আগাই, আমাকে রেখে সবাই চলে গিয়েছে। আজকের ওয়েদারের সাথে আমার মাইন্ড, আমার ফিলিং সব কিছু হচ্ছে একদম পুরা পারফেক্ট। আমরা সামনের দিকে যতই আগাচ্ছি ততই আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে মাইন্ড রিফ্রেশ করার মতো একটা প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। সো গাইস, লাউয়ারছড়ার বন বিভাগের আমরা ভিতরে আসছিলাম, কিন্তু এখানে এসে যা আমরা দেখতে পারলাম যে এখানে বাজে একটা অবস্থা। কারেন্টের মেন লাইন হচ্ছে জ্বর হয়েছিল মেবি, ওটা ছিঁড়ে রাস্তার ভিতরে পড়ে আছে। কেউ এখানে দেখার মতো কেউ নাই। সো এটা একটা রিস্কি হয়ে গেল পর্যটকের জন্য, কারণ অনেকে হচ্ছে আসবে ফ্যামিলি নিয়ে। তখন হচ্ছে তারা হচ্ছে বুঝতে পারবে না যে একটা মেন লাইন যদি রাস্তাতে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বোঝার মতো কোনো অ্যাবিলিটি নাই। সো বাচ্চা টাচ্চা থাকলে অবশ্যই যে কিন্তু সেটা ধরবে। আজকে বৃষ্টি পড়ছে, গল্পের দিকে আমরা এগোচ্ছি। রাস্তায় অনেক কাদা, এদিক দিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে যাচ্ছি সামনের দিকে। দেখি কত দূর আগানো যায় আর কতটুকু দেখানো যায় আপনাদেরকে শুট নিয়ে। আমার সাথে আছে আমার ছোট ভাই জাহিদ। জাহিদ, তুমি কিছু বলতে চাও শ্রীমঙ্গল আসা নিয়ে? নেটওয়ার্কের বাইরে যাওয়ার আনন্দটা অন্যরকম। নেটওয়ার্কের বাইরে যাওয়ার মজাটাই অন্যরকম, একদম রাইট বলেছো তুমি। গল্পে যাওয়ার যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে একদমই মানে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম পুরা কাদামাটির একটা রাস্তা। এখানে যদি হচ্ছে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না যে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে তারা হচ্ছে গল্পে যেতে পারবে। কারণ হচ্ছে যে একটু বৃষ্টি হলেই কাদামাটির রাস্তা তো পুরা একদম কাদায় পুরা লেতা অবস্থা আর কি বলবো। একটু আগে আমি দেখলাম যে একটা ছোট ভাই, এ এলাকারই হয়তোবা, অনেক ছোট। সো ও হচ্ছে মানে স্কুলে যাবে, সাইকেল নিয়ে বের হয়েছে। সো ও যেতে পারছে না, ও দাঁড়ায় আছে, যেতে পারছে না। সো শ্রীমঙ্গলের যারা এই রাস্তার দায়িত্বে আছেন, আমি আশাবাদী যে আপনারা তাড়াতাড়ি এই রাস্তাগুলা ঠিক করে দিবেন, পাকা করে দিবেন। আর হচ্ছে যে এটা যেহেতু পর্যটক এলাকা আপনারা করেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে পর্যটকেরও অনেক হচ্ছে প্রবলেম হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি হয়তো বা এটা ফিক্সড করে দিবেন, আমি আশাবাদী। সো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গল গল্ফ মাঠ। গল্ফ মাঠের অবস্থা একটু নাজেহাল, কিন্তু মুড অফ করা যাবে না, যেহেতু এসেই গিয়েছি সেহেতু এনজয় করতে হবে। সো দেখেন চারিদিকের প্রকৃতি, গল্ফ মাঠ দেখার মতো একটা জায়গা। তো গাইস, শ্রীমঙ্গলের যেই গল্ফ মাঠটা আছে এটা হচ্ছে কিছুটা কাশ্মীরের মতো ফিল আসে এখানে আসলে। জাস্ট অসাধারণ একটা প্লেস। তারপর এদিকে হচ্ছে গল্ফ মাঠ, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এটা হচ্ছে গল্ফ মাঠ। তারপরে হচ্ছে অপোজিটে হচ্ছে চা বাগান। এটা হচ্ছে আপনি এই দুই চোখ দিয়ে মানে যত দূর তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। মানে এখন আমি বুঝতে পারছি যে শ্রীমঙ্গলকে চায়ের রানী বলা হয় কেন। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এই দিক দিয়ে কি কোনো রাস্তা আছে নাকি বের হওয়ার জন্য, তো উনি হচ্ছে শর্টকাট একটা রাস্তা বলে দিয়েছে আমাদেরকে। সো আমরা ওই দিক দিয়ে এখন বের হয়ে রাস্তায় যেয়ে দেন হচ্ছে আমরা পিক আপের কাছে যাবো। পিক আপ বলতে চাঁদের গাড়ির কাছে যাবো আর কি। সো অনেক টায়ার্ড লাগতেছে, রাত্রে ঘুমাইতে পারি নাই। শ্রীমঙ্গল স্টেশনে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরও ফ্রেন্ডদের জ্বালায় অত্যাচারে বাঁচি নাই। শালারা হচ্ছে অলওয়েজ হচ্ছে পেন দিতেই থাকে, কি করব না করবো, এটা করতে এসে কোনো প্ল্যান তো নাই। একজন আর ভাবিরে নিয়ে ব্যস্ত, একজন আর মামাতো বোনের নিয়ে ব্যস্ত, একজন আর গার্লফ্রেন্ডে নিয়ে ব্যস্ত। শালার কাদের সাথে আসলাম যে পুরো এই মুসিবত, সব প্ল্যান করতে হয় আমার।
কি করতে হইব না করতে হইব, লাঞ্চে কী খাইতে হইব, ডিনারে কী খাইতে হইব, দেন হচ্ছে ব্রেকফাস্ট কী করতে হবে, সব কিছু হচ্ছে আমাকে হচ্ছে এগুলা ম্যানেজ করতে হয়। সো গাইস, শ্রীমঙ্গলের গল্ফ মাঠ ঘুরে আমরা চলে আসছিলাম মাধবপুর লেক দেখতে। সো এখানে আসার পর যা ঘটেছে আমাদের সাথে বাকিটা হচ্ছে ইতিহাস। এখানে আসার সাথে সাথেই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। অলরেডি আমরা একটি গাছের নিচে নিজেদেরকে সেভ করেছি, কিন্তু বৃষ্টির পানি পড়ছে অঝরে। এইদিকে যে আমি সামনে কোথাও দাঁড়াবো কোনো প্লেস নাই, সামনে একটা প্লেস আছে, ওইখানে হচ্ছে অলরেডি মানুষ যারা বইরা আছে, একদম অবস্থা খারাপ। এখন কি করব ভাবতেছি। শ্রীমঙ্গল এই বর্ষার মৌসুমে আসলাম, এখন কি আর করার, একটু বৃষ্টি তো শরীরে লাগবে, এটাই স্বাভাবিক। সো মাধবপুর লেক আমরা দেখব, বৃষ্টি আসুক আর না আসুক, আমরা এটা দেখে ফিল করে উপভোগ করে তারপরে যাব, আর আপনাদের জন্য অনেকগুলো স্মৃতি নিয়ে তারপরে যাব। পাতাটা ফালাই বড় পাতাটা খায় না গোসল রাত্রে সবচেয়ে ভালো লাগে গোসলটাই। এই পাতা মাথা সো গাইস, আমরা এখন জিপ দিয়ে নূরজাহান চা বাগান ঘুরতেছি। ওয়েদার খারাপ, তাই গাড়ি থেকে নামতে পারছি না। আমরা ঘুরতে ঘুরতে একদম শ্রীমঙ্গলের শেষ কর্নারে চলে এসেছি। এখন আমরা আছি নূরজাহান চা বাগান। আমার চারের সাইডে দেখতে পাচ্ছেন যে পাহাড়, এই সাইডেও পাহাড়, পিছনে চার সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে একদম একটা রাস্তা উঠে গেছে একদম পাহাড়ের উপরে। সো নূরজাহান চা বাগানটা এক কথায় মানে জোস। ওয়েদার অনেক খারাপ, একটু পরপর বৃষ্টি হচ্ছে, সেই জন্য হচ্ছে কোনো কিছু করতে পারছি না, কোথাও যেতে পারছি না। যখনই একটু বৃষ্টি নামে তখনই হচ্ছে আমরা গাড়িতে চলে যাই, আবার যখন একটু বৃষ্টি থামে তখনই হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে তখন একটু হাঁটাহাঁটি করি, একটু পাহাড়ে যাই, ই করি, ঘোরাঘুরি করি, এই আর কি, এভাবেই চলছে। তো আমি সাজেস্ট করব যে বর্ষার মৌসুমে আপনারা হচ্ছে শ্রীমঙ্গল না আসলেই বেটার। সো গাইস, ফাইনালি আমরা শ্রীমঙ্গল স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। এখন আমরা ঢাকার দিকে রওনা দিব, 6টা বাজে ট্রেন চলে আসবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।